আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলছি। আমরা সচরাচর, যেহেতু আমি পেশায় একজন ফিজিওথেরাপি কাদের কাছে যাবেন, কোথায় গেলে ফিজিওথেরাপি চিকিৎসা রয়েছে, কি ধরনের ট্রিটমেন্ট। আসলে ফিজিওথেরাপিটা একটা মেডিকেল সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা টারশিয়ারি লেভেলের ট্রিটমেন্ট। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা চিন্তা করি, সেকেন্ডারি লেভেলে চিকিৎসা করতে অর্থাৎ হসপিটালে যাই। এটা কিন্তু আপনার প্রাইমারি সেকেন্ডারি লেভেলে না, আপনার টারশিয়ারি লেভেলের ট্রিটমেন্টে আপনি এই ফিজিওথেরাপি সার্ভিসটা এবং রিহ্যাবিলিটেশন সার্ভিসটা পাবেন। এবং কি কি রোগের জন্য আপনার এই ফিজিওথেরাপি সার্ভিস দরকার, কেন দরকার, কোথায় গেলে পাবেন। মেইনলি আমরা ফিজিওথেরাপি হচ্ছে সকল ধরনের ডিসঅর্ডারের জন্য, সকল ধরনের কন্ডিশনের জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পৃথিবী গবেষণালব্ধ চিকিৎসা। যেমন হচ্ছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, অর্থাৎ মাসকুলোস্কেলিটাল কন্ডিশন, অর্থোপেডিক কন্ডিশন, নিউরোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়েছেন, স্ট্রোক পরবর্তী নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখন রিসার্চ করে দেখছি গাইনোকোলজিক্যাল, অর্থাৎ প্রেগনেন্সি কমপ্লিকেশনে যে মা এবং মায়েদের যে কোমর ব্যথা হয়, ঘাড় ব্যথা হয় এবং সাইকোজেনিক কন্ডিশনে তারা উইক থাকে, সেক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে অর্থোপেডিক্স ফিজিওথেরাপি, যেগুলো বললাম মাসকুলোস্কেলার পেইন রিলেটেড কন্ডিশনের জন্য। এখন চমৎকারভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী প্রায় 13% মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা রয়েছে। প্রতিবন্ধীর জন্য এবং বিশেষ করে অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটির জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন হয় এবং মেজর রোল প্লে করে হচ্ছে ফিজিওথেরাপি। তারপরে হচ্ছে আমরা যে চিন্তা করি হচ্ছে গিয়ে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ রেসপিরেটরির জন্য অ্যাসমা, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপরে হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিও কার্সিনোমা, এই ধরনের কন্ডিশনের জন্য আপনার ফিজিওথেরাপি ব্রিদিং এক্সারসাইজ প্লাস কিছু টেকনিকের মাধ্যমে ফিজিওথেরাপিতে আমরা ইমপ্রুভ করা সম্ভব। দ্বিতীয় নাম্বার কার্ডিও রেসপিরেটরি, আপনার বাইপাস সার্জারি হয়েছে, তার পূর্বে এবং পরে, অপারেশন পূর্বে এবং পরে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আপনি অর্থোপেডিক কন্ডিশনে যেগুলো দেখবেন, আপনার স্পোর্টস রিলেটেড কন্ডিশন, যেমন আপনি খেলতে গিয়ে আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আপনার ইনজুরি হয়েছে, এবং এই যে একজন ফিজিও দৌড়ে যাচ্ছে মাঠের মধ্যে, উনি একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, কারণ স্পোর্টস রিলেটেড কন্ডিশন এমার্জেন্সি ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শক, আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি রয়েছে, মাসকুলোস্কেলিটাল, নিউরোলজিক্যাল, অর্থোপেডিক, গাইনি, সার্জারি, এভরি কন্ডিশনের জন্য একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হবেন। ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, আপনার শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে। কারণ ফিজিওথেরাপিরা প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসা, থেরাপিউটিক ট্রিটমেন্ট প্লাস কাউন্সিলিংটা 2 সেশনে করে থাকে। সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা ইমপ্রুভ বা দ্রুত সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।